আপনাদের মিটিংটা হচ্ছে এটা ব্যাপারে কিছু বিস্তারে কিছু বলবে? তৃণমূল কংগ্রেস 46 নম্বর ওয়ার্ডের আমি 16টা ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট। তো আজকে যে আমাদের মিটিংয়ের করার কথাটা হচ্ছে, এটা ছোট করে পদক্ষেপ করা হয়েছে। এর জন্য আমরা সব আমাদের ডেপুটি মেয়র ডেপুটি মেয়র আমাদের যত মানে কাউন্সিলর আছে এনারা সবাই আসছে। কারণটা হচ্ছে এখানে এটা রাজবংশী সম্প্রদায় নিয়ে এটা জাত ভেদের মধ্যে একটা কথা উঠছিল। সেজন্য আমরা সবাই মিলে আমরা হাতে হাত কাঁধে মিলিয়ে সব জাতি মিলে এই ছোট করে একটা মিটিং করা হয়েছে, মানুষের সামনে ধরে তোলা হয়েছে। ৭ জন রাজবংশী ভাষার বিশিষ্ট ব্যক্তিত্ব দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়ান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার শিক্ষাবিদ, রাজবংশী ভাষা কামতাপুরের ভাষা চর্চার যারা অগ্রনায়ক, সেই ডকুমেন্টেশন আমার কাছে আছে। ৭২ জন মনীষীর চিন্তাবিদ এবং ভাষাবিদ, তাদের রেকমেন্ডেশনের উপরে রাজবংশী ভাষা একাডেমি তৈরি হলো। আমাকে পাঠালেন অফিস উদ্বোধন করতে এবং তারপর কামতাপুর ভাষা একাডেমিও তৈরি হলো। আমরা যেমন এই কাজটা করেছি, তেমনি ফুলবাড়িতে বীর চিলারায় তার মূর্তি যখন স্থাপন হয়েছিল, ওখানকার লোকাল ছেলেরা করেছিল। তারা আমাকে বলেছিল ওখানে আসতে, আমরা সেই মূর্তি আমরা প্রতিস্থাপন করি, সেখানে প্রতিস্থাপনা করি। আপনাদের মনে থাকবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রথম যেবার উত্তরবঙ্গ উৎসব হলো, সেবার সেই উত্তরবঙ্গ উৎসবে আমরা বীর চিলারায় ফুটবল টুর্নামেন্ট আর বিরসা মুন্ডা তার নামে আমরা মেয়েদের এবং ছেলেদের ফুটবল টুর্নামেন্ট উত্তরবঙ্গের 8টি জেলা থেকে আমরা করেছি। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার যে মূর্তি আজকে তেনবাত্তি মোড়ে স্থাপনা করা আছে, আমরা সেই জায়গার উন্নয়ন এবং বিকাশে আমরা কাজ করছি। এবং আমাদের নেত্রী সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে আবির্ভাব দিবস তিনি ছুটি ঘোষণা করেছেন। এখানে আমাকে ঠাকুর পঞ্চানন বর্মা কল্যাণ সমাজ তারা এখানে একটা রাস্তার মোড়ের থেকে নাম ঠাকুর পঞ্চানন বর্মার নামে করতে বলেছেন। আমি আমাদের স্ট্যাচু কমিটির কাছে তাদের অ্যাপ্লিকেশন দেব। আমরা জায়গাটা দেখে আমরা খুব তাড়াতাড়ি আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এই সম্পর্কে। দ্বিতীয়ত, এখানে একটা জমি আছে, জমির স্ট্যাটাসটা আমি দেখে নিচ্ছি। দেখে নিয়ে এখানে একটা কমিউনিটি হল তারা তৈরি করতে চান ঠাকুর পঞ্চানন বর্মার নামে। সেই ব্যাপারে আমরা ইতিবাচক পদক্ষেপ আমরা গ্রহণ করব। আপনাদের এখানে আমাদের পার্টি অফিস বন্ধ ছিল, পার্টি অফিসটা আমরা খুললাম। এখানে প্রত্যেক দিন আমাদের লোকেরা বসবে, কোনো অসুবিধা হলে এখানে আপনারা আসবেন, আপনারা জানাবেন। 1 নম্বর বড় অফিস সামনেই আছে, গার্গী চ্যাটার্জি তার চেয়ারপারসন। আপনাদের কোনো কর্পোরেশন সংক্রান্ত ব্যাপারে দরকার পড়লে গার্গী সোম থেকে শনি পর্যন্ত অফিসে থাকে, তার কাছে বড় চেয়ারপারসন। এখানে 10টা ওয়ার্ডের সমস্ত সার্টিফিকেট অন্যান্য কাজ বড় চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা আছে, উনিই করতে পারবেন, মেয়র পর্যন্ত যাওয়ার কোনো দরকারই নেই। আর এখানে আমাদের পার্শ্ববর্তী সমস্ত কাউন্সিলররা আছেন। এখানে আমাদের আছেন সঞ্জয় পাঠক, 2 নম্বরে গার্গী, 3 নম্বরে এমআইসি এই ব্লকের আর প্রেসিডেন্ট রাম মহাজন, আর আমাদের 40 আর 43-এর মুন্না এখানেই থাকে, এমআইসি পাশে আছে সুখদেও এখানেই থাকে। তো আপনাদের এই ক্ষেত্রে
কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি বিগত 3 বছরে আমার অফিসের রেকর্ড যা দেখলাম, এর বাইরেও অনেকবার এসছি, কিন্তু সরকারিভাবে বিভিন্ন প্রোগ্রামে আমি 36 বার এই ওয়ার্ডে এসেছি। 36 বার। আমি 33 নম্বর ওয়ার্ডে অতবার যাই না, যতবার আমি এই 46 নম্বর ওয়ার্ডে এসেছি। 15 কোটি টাকার কাজ কমপ্লিট হয়ে গেছে, আরও বহু কোটি টাকার কাজ এখানে হচ্ছে, আরও বহু টাকার কাজ এখানে হবে। 22টি বুথে আমরা ঘুরব। আমাদের এতজন কাউন্সিলর, এমআইসি বড় চেয়ারপারসন আছে, আমরা কোনায় কোনায় প্রত্যেকটা বুথে ঘুরব, মানুষের কাছে যাব। যেভাবে আপনাদের ওয়ার্ডেও হবে আমার পাড়া আমার সমাধান, আপনারা প্রত্যেকটা বুথে যাবেন এবং সেখানে যে কাজ আপনাদের দরকার সেই কাজ আপনারা লিপিবদ্ধ করে দিয়ে আসবেন, সেই কাজই অগ্রাধিকার পাবে কাজের ক্ষেত্রে। এবং বুথের মিটিংয়ে, বুথের 2 মিনিট দাঁড়ান আপনারা, বুথের মিটিংয়ে বুথের বাসিন্দারাই থাকবে, এটা আপনারা বুঝবেন। বুথের মিটিংয়ে বুথের বাসিন্দারা থাকবেন। আপনারা সেখানে আপনাদের এখানে 22টি বুথে 2 কোটি 20 লক্ষ টাকার কাজ হবে, 10 লক্ষ টাকা পার বুথে কাজ হবে। তারপর এখানে দুয়ারে সরকার হবে। আপনাদের এই ক্যাম্পগুলোতে, আমরাও ক্যাম্পগুলোতে আসব, ক্যাম্পগুলো কীভাবে পরিচালিত হচ্ছে আমরা দেখব। শহর জুড়ে নভেম্বর মাস পর্যন্ত এই ক্যাম্পগুলো তার ডেট দেওয়া আছে, সেই ডেট অনুযায়ী আমরা যাব। এখানে রাজীবনগরে আমার এক দিদি এসেছিলেন বাড়িতে, সেখানে একটা বাঁধের দরকার, জল ঢুকে যাচ্ছে বলেছেন, সেই জায়গাটায় যাব। জায়গায় দেখে ইরিগেশন ডিপার্টমেন্ট বা সরকারি দপ্তরকে দিয়ে কাজ করব। এবং আপনারা ওয়ার্ডের বাসিন্দারা আপনারা যেই কাজ প্রায়োরিটি দেবেন সেই কাজ আগে প্রায়োরিটি পাবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবচেয়ে উপরে মানুষ, তারপরে দল, তারপরে সব কিছু। আমাদের দেশের মনীষীরা বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মানুষের উপরে কিছু নেই। সুতরাং মানুষ, তার উপরে ভরসা করতে হবে, তার উপরেই আমাদের সমস্ত কাজকর্ম আমাদের পরিচালিত করতে হবে। দলের 2 কোটি 20 লক্ষ, তাই তো বললাম, 2 কোটি 20 লক্ষ 10 লক্ষ টাকা করে পার বুথে। আমাদের কর্মীদের বলবো আপনারা রোজ দিন অফিসটা খুলবেন। অফিসটা হয়তো আয়তনে ছোট, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। ভবিষ্যতে আমরা আরও বড় সুন্দর অফিস করব, কিন্তু এখন এই অফিসটাই আমাদের মন্দির, এই অফিসটাই আমাদের গির্জা, এই অফিসটাই আমাদের মসজিদ। এই জায়গাতে আমরা আসব, আমরা এখানে সমাবেত হব। আমাদের যে কমিটি আছে সেই কমিটিটাকে আমরা সুন্দর করে পুনর্গঠিত করব, পূর্ণাঙ্গ কমিটি তৈরি করব। সাংগঠনিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামো দলের সাথে কথা বলে আমরা সেই পরিকাঠামোকে সুন্দর করে আমরা 46 নম্বর ওয়ার্ডে তৈরি করব, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষের যেন সুবিধে হয়। আর আমি অন্ততপক্ষে মাসে 2 দিন আমি এই অফিসে এসে বসবো। আমাদের ডেপুটি মেয়র এসে বসবেন, আমাদের অন্যান্য এমআইসি কাউন্সিলর, দলের নেতা, তারাও এসে বসবেন। আপনারা আপনাদের কথা, আপনাদের বক্তব্য আমরা শুনব এবং সেই অনুযায়ী কাজ করব। আজকে আমার ধারণা ছিল না এত বড় একটা আয়োজন করেছে। আমার ধারণা ছিল যে আমরা জাস্ট পার্টি অফিসটা আবার খুলে বসবো। আমি এসে এত জনসমাগম দেখলাম, তার জন্য আপনাদের সবাইকে
আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আমার যে গ্রুপ থাকে সেখান থেকে আমি প্রেসকেও খবর দিইনি আজকে যে এখানে আসো। আমাকে আমার সহকর্মীরা বলছিলেন, আমি বললাম একটা অফিস ওপেনিং করব, এটার প্রেসকে বলার কি আছে। কিন্তু এরকমভাবে একটা মিটিং জনসভার মতো হয়ে যাবে, একটা অফিস উদ্বোধন, এটা আমি জানতাম না। জানলে নিশ্চয়ই প্রেস মিডিয়ার অনেক বন্ধুরা এখানে আসতেন। যাই হোক, সেটা বড় কথা নয়। ফতুল্লার মতো সিনিয়র লিডাররা আছেন, রানা আছে, আমি আছি, দুগরজি আছেন আমাদের এসডিএর চেয়ারম্যান, উনিও অনেক কাজ করতে পারবেন। আমাদের সমস্ত এমআইসিরা আছেন, আমাদের বড় চেয়ারপারসনরা আছেন, প্রীতিকণা দিও এসছেন, এবং সবচেয়ে বড় কথা আপনারা আছেন। আইনটিটিউসির নির্জল এসছে নকশালবাড়ি থেকে, কালকে তালেগোলে আমি নির্জলকে ফোনও করতে পারিনি, কিন্তু আমি ধন্যবাদ জানাবো নির্জলকে। ও এসছে চা বাগান থেকে আরম্ভ করে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে, এবং আমরা রেগুলেটেড মার্কেটে আমরা অনেকগুলো কাজ করব। অনেক সুন্দর করে আমরা রেগুলেটেড মার্কেটটা আমরা তৈরি করব, তার আলাপ আলোচনা চলছে। রেগুলেটেড মার্কেটের ভিতর দিয়ে আপনাদের সামনে দিয়ে জল নিকাশি ব্যবস্থা, একটা খুব বড় ড্রেন আমরা তৈরি করছি, তার পরিকল্পনা চলছে যে ড্রেনটা তৈরি হয়ে গেলে এদিককার মানুষ আর জলে ডুববে না। রাজীবনগরে আমি যাব। রাজীবনগর আগে আমাদের খুব প্রিয় জায়গা ছিল, বহুবার আগে আমরা রাজীবনগরে গেছি, কিন্তু অনেক দিন যাওয়া হয়নি। রাজীবনগরের ভেতরে ঢুকব, সেখানকার মানুষজন কেমন আছে, কিভাবে থাকছে সেটা দেখব। রেগুলেটেড মার্কেটে খুব তাড়াতাড়ি যাব, বেচারাম মান্নাকে আনবো, এবং রেগুলেটেড মার্কেট নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে, প্রশাসনের অন্যান্য ব্যক্তিত্বদের সাথে কথা বলে কাজ করব। আমরা জানি কিভাবে কাজ করতে হয়। দুটো দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে আমার উপর দায়িত্ব দিয়েছিলেন। এসডিএর চেয়ারম্যান ছিলাম এবং 12টা স্বায়ত্তশাসিত সংস্থার চেয়ারম্যানশিপ আমি করে এসেছি। সুতরাং আমি জানি দলের 3 জন প্রেসিডেন্ট চেয়ারম্যান এখানে আছে। রানা প্রেসিডেন্ট ছিল, আমি 14 বছর তৃণমূলের সভাপতি ছিলাম। ফতুল্লা ছিলেন প্রথম চেয়ারম্যান প্রেসিডেন্ট আমাদের তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা। আরও সমস্ত সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, সমস্ত মানুষকে নিয়ে কাজ করতে চাই। আদিবাসী ভাই বোনেরা যেমন আমাদের আত্মার আত্মীয়, তেমনি রাজবংশী সম্প্রদায়ের সমস্ত মানুষ, তারা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আত্মীয়। একসাথে মিলে আমরা সমস্ত জনজাতি গোষ্ঠী, আমাদের এখানের সমস্ত মানুষদের তাদের উন্নয়ন, তাদের বিকাশ, সমাজের কল্যাণ এবং সমাজের জন্য কাজ করা, এটা আমাদের কাজ। আপনারা জানেন গত 11 সাল থেকে 25 সাল অবধি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠীর উন্নয়নে যতগুলো কালচারাল বোর্ড করেছেন, ডেভেলপমেন্ট বোর্ড করেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে উনি আমাকে পাঠিয়ে তাদের অফিস তৈরি করে দেওয়া, তাদের কালচারাল প্রোগ্রামে যাওয়া, করম পূজায় মালবাজারে পাঠানো, আর রাজবংশীদের প্রোগ্রামে সহায়তা করা, পাশে থাকা, বারে বারে পাঠিয়েছেন। সেই কাজগুলো আমরা করব। আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে একটা সুন্দর টিম তৈরি করে মানুষের পাশে একসাথে থাকব এবং একসাথে লড়ব। এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মাননীয় মেয়র মহাশয়কে আজকে আমাদের এই সভাকে সাফল্য করার জন্য। যে প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি বুথে আমাদেরকে এই এনআরসি এবং এই এসআইআর এর বিরুদ্ধে এবং বাংলার যারা বাইরে থাকেন, বাংলা ভাষায় কথা বলেন, বাংলার যারা মানুষ
তাদের বিরুদ্ধে যে ভাষা সন্ত্রাস চলছে, যেভাবে বাংলার আত্মাভিমানকে আঘাত করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের মানুষকে জাগ্রত করা, এটা আমাদের কাজ। আমরা আজকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের এই সভা এখানে করলাম। আশপাশের সমস্ত যে ওয়ার্ডগুলো আছে তাদের সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছিলাম। বিপুল মানুষের সমাগমের মধ্যে দিয়ে আজকের এই সভা অত্যন্ত সফল হয়েছে। এবং যেহেতু এই 46 নম্বর ওয়ার্ড একটা বিরাট ওয়ার্ড, 22টা বুথ রয়েছে, এই বিশাল ওয়ার্ডে আরো উন্নয়ন প্রকল্প, আরো মানুষকে ঐক্যবদ্ধ করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের আজকের দিনে আমাদের এই কাজ ছিল। আমরা সকলে এখানে ছিলাম, গৌতমদার নেতৃত্বে, প্রতুলদা, আমাদের সমস্ত পুরনো নেতৃত্ব আপনি দেখুন 46 নম্বর ওয়ার্ডে, সেখান থেকে শুরু করে জোর থেকে শুরু করে সমীর থেকে শুরু করে আমাদের এখানে বলরাম থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব যে আজকে ঐক্যবদ্ধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে কাজ করছেন, এটাই আমাদের কাছে আজকের দিনে সফল।